আজকে যদি কোরআনের আইন বাংলার জমিনে থাকতো, এরকম লুটতারাত, খুন, রাহানি, চাঁদাবাজি হতো? জোরে বলেন হতো? আজকে বাংলার অবস্থা কীরকম? ডক্টর ইউনূস কিছুই করবার পারতেছে না। কারণ মানুষের আইন দিয়ে কী করবে? একদিকে ধরে দিয়ে আসে, আরেকদিকে জামিন হয়। জোরে খান কথা ঠিক কিনা? এই তো মানুষের আইন। কিন্তু আল্লাহর কোরআনের আইন হলো জামিন। তুমি যে অপরাধ করেছো, তোমার উপরে সেই অপরাধের প্রয়োগ হবে। জোরে করে কথা ঠিক কিনা? তুমি পাথর দিয়ে হত্যা করেছো, তোমাকেও পাথর দিয়ে হত্যা করা হবে। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমলটা কি আপনাদের দেখানোর জন্য বলতেছি। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একদিন ছদ্মবেশ ধারণ করেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। জোরে কান সুবহানাল্লাহ। যেই কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল, সেই কোরআনটা কি একটু নিজের চোখে দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্যে মদিনার গলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল সালামের উত্তর দেয় না। কি দেয় না? আপনারা বলেন তো, সালাম দেওয়া কি সুন্নত আর উত্তর দেওয়া কি ওয়াজিব? উত্তর দেওয়া, কথা কন না কেন, উত্তর দেওয়া কি ওয়াজিব। উমর ফারুকের রাগ কম না বেশি? কিন্তু রাগটা কন্ট্রোল করলেন, কারণ যখন নেতা হবে তখন নেতাদের রাগ কন্ট্রোল করা শিখতে হবে। আল্লাহ রাসূল যে নেতা ছিলেন, রাসূল যে আদর্শ দিয়ে গেছেন, নেতা হলেই হবে না, নেতাদের রাগকে কন্ট্রোল করা লাগবে। যেরকম ঠিক কিনা? ওমর ফারুক রাগকে কন্ট্রোল করে বললেন, রাখাল ভাই, তোমাকে আমি সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দাও না, উটের দুধ দিবা কিনা সেটাও বলো না। রাখাল মুচকি মুচকি হাসি আর বলে, তোমার সালামের উত্তর আমি দেব না, আগে জানতে হবে তোমার পরিচয়, তুমি কে। প্রত্যেকটা মানুষের পরিচয় আছে না ভাই? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি ছদ্মবেশ ধারণ করেছি আল্লাহর কোরআনকে দেখার জন্যে, এখন যদি আমার পরিচয় দিয়ে দেই তাহলে গুমুর তো ফাঁস হয়ে যায়। এই চিন্তা যখন ওমর করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় ওমর না, তোমার আসল পরিচয় অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা। যারা বলবেন না তারা অন্য কাউকে জাতির পিতা মানতেছেন নাকি? হ্যাঁ, এটা কি আমার বাপের কথা না আল্লাহর কোরআনের কথা? তা আপনারা কি আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত? কারা কারা একমত? দুই হাত করে আল্লাহকে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর, হাত না। এখানে দেখেন একেবারে সহজ ভাষা। মিল্লাতা মানে তোমাদের জাতি, আবিকুম পিতা, তোমাদের পিতা কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যদি তোমরা মুসলমান হও তাহলে বিশ্বাস করতে হবে আমাদের জাতির পিতার নাম কি। এখন কি বলতেছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলতেছে, রাখাল, আমার পরিচয় যদি জানতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসি আর বলে, আসল না নকল? আপনার বলেন তো, ওমর ফারুককে আসল মুসলমান না নকল মুসলমান? এর এখন আসল না নকল? কিন্তু রাখাল বলতেছে, পথিক, তুমি আসল মুসলমান না নকল মুসলমান?
উমর ফারুক বলেন রাখাল মুসলমান তো মুসলমান, এখানে এবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? জোরে বলেন, গোলামি করি কার? তাহলে সাহায্য যাবো কোথায়? মাস্তানে দেয় বাবার কাছে? অনেকে আছে না নাই, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বৈশাখের শেষ বৃহস্পতিবারে মাস্তানি কি হয়? এই ধরে কোন দয়াল বাবা আসে না, কথা কন না কেন? এখন আপনারা বলেন দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথা বলা কি শিরক না ঈমান? জোরে বলেন, মুশরিক না মুসলমান? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। রাখাল বলতে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে? মোর ফারুক চুম করছে, চোখের পানি বের করে বলতেছে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। খালি জুমার দিনে লম্বা জুব্বা গাউদ দিয়ে খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছি আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক চমকে বললেন ভাই আমার দোষ কি? বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরবেন। আল্লাহর কোরআনের আইন যখন চালু থাকবে, তুমি যত বড়ই নেতা হও তুমি ভুল করলে জনগণ তোমার ভুল ধরবে। জোরে কোন কথা ঠিক কি না? তো যতই ডবল টাইটেল পাস হও, ডবল কামেল হও, যতই দাওরা পাস হও, জোহরের 4 রাকাত নামাজে 2 বৈঠক, 2 রাকাত পর আর 4 রাকাত পর, তুমি 2 রাকাত পর এক বৈঠক দিলে, 3 রাকাত পর আবার বসলে, তুমি যত বড়ই হুজুর হও সাধারণ অটো ভ্যান চালক তোমাকে আল্লাহু আকবার করে দাঁড় করাই দিবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর তুমি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছ। এই জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা আপনার খুতবা শুনব না। এমন সময় ওমরের ছেলে আব্দুল্লাহ এসে বলতেছে, রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, তুমি নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে তখন আমার বাবা আমার কাছে গিয়ে বলে আব্দুল্লাহ আগামীকাল জুমার দিনে খুতবা দিব, কিন্তু আমার পাঞ্জাবি এত ছোট, এই ছোট পাঞ্জাবি পরে কেমনে খুতবা দেই? তোর কাপড়টুকু তুই আমাকে দান করে দে। গভীর রাতে আমার বাবাকে আমার কাপড়টুকু দিয়ে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসল্লি চিল্লায় বলে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু হবে যিনি তিনি নেতা হতে পারবেন না। নেতা হতে গেলে সৎ লোক লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন।